তুই কিন্তু অকারণে নিজের সিচুয়েশনটা নিজেই ডিফিকাল্ট করছিস। নীলু, আমার না এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না এখন আর। আমি তো জীবনে একটা ভুল করিনি, অনেকগুলো ভুল করেছি। তাহলে ধরে নে না যে আমার ভুলের লিস্টের এটাও একটা ভুল। আমি শিওর অনির্বাণদা এখন দেখবি কোয়েলের দিকেই বেশি ঝুঁকবে। কোয়েল এতদিন বাদে অনির্বাণদার জীবনে ফিরে এসেছে, আর তুই তো রোজকার ওঠা বসার সঙ্গে জড়িয়ে গেছিস। ওই যে কথাই আছে না, ঘর কি মুরগি ডাল বরাবর, তোরও হয়েছে সেই অবস্থা। আসলে কি বলতো, ছেলেরা না সব সময় ওই ওই এক্সট্রাটার জন্য একেবারে ছকছক করে। আর তার সঙ্গে কোয়েলের অসুস্থতার কার্ডটাও রয়েছে। অনির্বাণদা নিশ্চয়ই খুবই কনসার্ন হয়ে পড়েছে কোয়েলের অসুস্থতা নিয়ে। নীলু, আজকে এই কথাগুলো বাদ দাও না। বললাম তো এই আলোচনাগুলো করতে আমার এখন ভালো লাগছে না নীলু। এক কথা বলে কেন তাহলে আমাকে? নীলু প্লিজ, তোর এই একঘেয়ে ঘ্যান ঘ্যানানি এই খোঁচানোগুলো না আমার ভালো লাগছে না। তুই কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? বাবা, এত রিয়াক্ট কেন করছিস? আমি তো তোর হয়ে কথাগুলো বললাম। তুই দয়া কর আমাকে, তুই আমাকে দয়া কর। আমার হয়ে তোকে কোনো কথা বলতে হবে না, কিচ্ছু করতে হবে না আমার হয়ে তোকে। তুই যদি আমার প্রতি এতটা কনসার্নই হতিস তাহলে আমি তখন থেকে তোকে চুপ করতে বলছি। তুই চুপ করছিস না কেন? কেন খুঁচিয়ে খুঁচিয়ে একটার পর একটা কথা জানতে চাইছিস? আর এক্স্যাক্টলি কি শুনলে তুই খুশি হবি বলতো আমার মুখ থেকে? না আমাকে কিছু ঘটাতে হবে? কি করতে হবে? আমাকে মরে যেতে হবে? ছিরাই, মুখে আনে না এসব কথা। এখন মুখে আনতে বাধে না আমার বৌমনি এসব কথা, একদমই বাধে না আমার। কি রোষ, মানে কিসের এত রোষ বলো তো নীলুর আমার প্রতি? আমি সেটাই বুঝতে পারি না। সেই প্রথম থেকে আমার প্রতি এত কিসের রোষ ওর? দেখ নীলু, মরে যাওয়া বেঁচে থাকা এগুলো না আমার হাতে নেই, আমি কিছু করতে পারবো না। কি করি বলতো আমি? হ্যাঁ, তুই বলছিস তো আমার সঙ্গে অনির্বাণের সম্পর্কটা ঠিক নেই। সত্যি আমার সঙ্গে অনির্বাণের সম্পর্কটা ঠিক নেই। অনেক কিছু ভুল আছে আমাদের রিলেশনশিপটার মধ্যে। আর সেই ভুলটা কিন্তু শুধু আজকে নয়, সেটা প্রথম থেকে। বছর ঘুরতে চললো এই বেঠিকটা নিয়ে। তোরা তো সবাই সবটা জানিস, তোদের তো অজানা কিছুই না। আর তারটা কবে কেটেছে জানিস? আমার বউ ভাতের দিন, সেদিন থেকেই তারটা কেটে গেছে। আমি আর অনির্বাণ দুজনে মিলে প্রাণপণে সেটা মেরামত করার চেষ্টা করছি। কিন্তু কি বলতো, মেরামত করা জিনিস না খুব বেশি মজবুত হয় না, তাই বেশি ধাক্কাও সহ্য করতে পারে না সেটা। তুই আশা করি আমার কথা বুঝে গেছিস। বিয়ের প্রথম কয়েক বছর অনেক সম্পর্কেরই যাত্রাটা অন্যরকম থাকে। তোমারও তো বিয়ের পরের যাত্রাটা খুব মসৃণ ছিল না নীলু? আমার জার্নিটা তো শেষ হয়ে গেছে বৌমনি। দিদি ভাইয়ের যাতে সেরকম কিছু না হয় আমি তার জন্যই বলছিলাম। একটা কথা কি জানিস তো,